মৌলবাদী চক্র। একদম হাত কিন্তু ভেঙে দেব আমি। আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান। সনদ তো ভালো কিন্তু বুঝ খারাপ, মনে করেন কুষ্টিয়ার এসপির মতন বুঝ খারাপ। পোশাক তো আইনের পোশাক, চেয়ারটা পাওয়ারফুল চেয়ার, কিন্তু বুঝটা নিকৃষ্ট বুঝ। আমি কাউকে খাটো করতেছি না, এটা সরল কোরআনের একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। কোরআনে এই কথাটাই আছে, বুঝ খারাপ হইলে সমস্যা, বুঝ খারাপ হইলেই জাহান্নাম। বুঝ যাদের খারাপ, আল্লাহ তাদেরকে মানুষ বলে নাই। মানুষ সুরত দিয়া না, পোশাক দিয়া না, মানুষ ক্ষমতা দিয়া না, মানুষ বুঝ দিয়া। যাদের বুঝ ভালো তারা হলো ইনসান, আর যাদের বুঝ খারাপ তারা হলো হাইওয়ান, কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতন। এগুলো দেখতে মানুষ হইলে কি হইবে, আসলে কুকুর, শুকর, গরু, ছাগল। আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল, এগুলো কুত্তার চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। কথা কার? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বুঝমান না, এগুলো গাফেল। যারা গাফিল তারা কাল আনআম বাল হুম আদাল, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না, বরং তার চাইতে নিকৃষ্ট। বুঝ খারাপ যারা, তাদেরকে পশুর চাইতে নিকৃষ্ট বলেছেন কে? আরো জোরে করে বলেন, কে বলেছেন? আপনারা সবাই কি জাগ্রত না ঘুমাইছেন? কেউ কারা কারা জাগ্রত? হাত তোলেন দেখি, দোনো হাত তোলেন দেখি, সোজা করেন তো, না যারা দেন তো, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই বুঝ খারাপ হইলে আল্লাহু আকবার কইতে চাইব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বললেন যাদের বুঝ খারাপ, এগুলো পশুর চাইতে, চতুষ্পদ জন্তুর চাইতে কি? আল্লাহ তাআলা কি কখনো অসত্য বলেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ তাআলা বলছেন যাদের বুঝ খারাপ ওরা পশুর চাইতে নিকৃষ্ট। মানুষ যদি শৃঙ্খলা নষ্ট হয়ে যায় তখন ইমামকে আঘাত করে, ইমামকে মারে, ইমামের উপরে জুতা ওঠায়, ইমামকে বেইজ্জতি করতে চায়, ইমামকে আক্রমণ করে বেড়ায়। এই সকল উন্নতির দাবিদার, ওই সকল পশু চাইতে নিকৃষ্ট যারা, তাদেরই অনুসারী কিছু বাংলাদেশে আছে যারা সমকামিতা প্রমোট, মুভির মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে 17 কোটি মুসলমানের দেশে সমকামিতাকে সাদর সম্ভাষণ জানানোর চেষ্টা করেছে ওরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা। এই যে নিকৃষ্ট হালাত, নিকৃষ্ট কাজ শুয়োরেও করে না, কুকুরেও করে না, কিন্তু মানুষে করে। কখন করে মানুষ? যখন বুঝ খারাপ হয় তখন করে। পুরুষ কুকুরের সাথে পুরুষ কুকুর জৈবিক চাহিদা পূরণ করে না। কোন শুয়োর পুরুষ শুয়োরের সাথে জৈবিক চাহিদা পূরণ করে না। কোন নারী
গরু আর একটা নারী গরুর সাথে জৈবিক চাহিদা পূরণ করে না, কোন একটা ছাগল পুরুষ ছাগল আর একটা পুরুষ ছাগলের সাথে জৈবিক চাহিদা পূরণ করে না, কিন্তু বেবুঝ যখন হয়ে যায় তখন মানুষই ওই নিকৃষ্ট কাজের নেশায় মত্ত হয়ে যায়, তখন বেবুঝ হয়ে যায়।